মাই ফ্রেন্ড, দেখো আমরা শিখেছিলাম টেন্স। আজ পর্ব হবে 4। এই টেন্সে আমরা কি শিখেছিলাম? দেখো যে একটা হলো সময় আর একটা হলো কাজ। আর আমার সময় আর কাজগুলো তৈরি হচ্ছে টেন্স। আমার শুধু পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আগে বলি, পারফেক্ট দেখে লেকচার দিই। পারফেক্ট মানে কি? সঠিক, নির্দিষ্ট, এর কোনো ঘাটতি নেই, মানে কাজটা হয়ে গেছে সঠিক, একদম পুরোপুরি খাঁটি যে কাজটা ঘটে সেটাই কিন্তু পারফেক্ট, তাই না? আর মিস্টার পারফেক্ট, মিস্টার পারফেক্ট কি? সব কাজটা, সমস্ত কাজগুলি ঠিকঠাক করে। যে ঠিকঠাক করে সেটাই কিন্তু তার পারফেক্ট হয়। আমরা সমস্ত পারফেক্ট যে কাজগুলো করব সেই কাজটাই কিন্তু আমরা পারফেক্ট টেন্সে বলবো। এটাও যদি আমরা কাল অনুযায়ী ভাগ করি, দেখো কাল অনুযায়ী ভাগ করলে কী পাবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, past perfect, future perfect. ফিউচার পারফেক্ট তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট মানে এখানে যদি আমরা উচ্চারণটা দেখি একটুখানি কিরকম হতে পারে। উচ্চারণটা, উচ্চারণ দেখো কি হবে? এ ছে এ ছি এ ছো এ ছেন এ ছিল এ ছিলে এ ছিলেন। আচ্ছা, এ বো এ বে এ বেন, এরকম এটা অন্তস্থ জায়গা হতে পারে, বা অন্তস্থ জায়গার ছয়টা অন্তস্থ দিয়ে এখানে হতে পারে। এই একটা তোমার স্টাইল গেল হতে পারে। এ ফেলেছি, এ ফেলেছো, এ ফেলেছে, এ ফেলেছিলাম, এ ফেলেছিলে, এ ফেলেছিলেন, এ ফেলে দেব, এ ফেলে দেবেন, এ ফেলে দেবে। এই জাতীয় উচ্চারণগুলো করতে হবে, তাই না? তাহলে এইখানে উচ্চারণের দিক থেকে তোমার এরকম রাখতে হবে, যেমন খাওয়া, এর সঙ্গে যদি আমরা যোগ এছি যোগ করি কি হবে? খেয়েছি। খাওয়া এর সঙ্গে যদি আমরা ছিলাম যোগ করি তাহলে কি হবে? খেয়েছিলাম। খাওয়া এর সঙ্গে
এবো যোগ করি তাহলে কি হবে? খে এ নে বো, তাই না? খেয়ে নেব। তাহলে এই যে উচ্চারণগুলো আমরা করছি, তারপরে এইভাবে আমরা বাক্যে ফিরছি। এবার আমরা দেখি এই বাক্যগুলো গঠন প্রণালী কিরকম হতে পারে। গঠন প্রণালী নির্ভর করছে আমাদের বাক্য কিভাবে আমরা তৈরি করব, তাই না? তাহলে আমার আগে যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসে যদি না দেখে থাকো, ক্লাসগুলো আবার দেখে নিও, তাহলে তোমার দেখবা আর কখনো তোমাদের ভুল হবে না। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট যদি এইভাবে আমার গঠনটাকে দেখে নিই, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে একটাই অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, শুধুমাত্র হ্যাড, V3 আর অবজেক্ট। আর ফিউচারে কি হবে? শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 কিন্তু এই পারফেক্ট মানে মাথায় রাখো, পারফেক্ট মানে কিন্তু V3 কমন ব্যবহার করতেই হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবার আমরা দেখি বাক্য অনুযায়ী দেখি। সে চিঠি লিখেছে, দেখো এছে, লিখেছে, তাহলে সাবজেক্ট অনুযায়ী কি বলবো? মানে কি, এরপরে কি লিখবো? হ্যাজ অথবা হ্যাভ, এরপরে তো হ্যাজ ছিল, তাহলে হি হ্যাজ। রাইট এর প্রিভি ফর্ম কি হবে? V3 ফর্ম, রিটেন, WRITEN, রিটেন। কি লিখেছে? চিঠি, লেটার। হলো সে সে লিখেছে লেটার। এখানে দেখো এটা V3, এটা অবজেক্ট, এটা কিন্তু তোমার কি সাবজেক্ট। হলো সে চিঠি লিখে ফেলেছিল। দেখো লিখে ফেলেছিল মানে কাজটা সে কমপ্লিট করে ফেলেছিল, কিন্তু এই কমপ্লিট করে ফেলা, কাজটা কমপ্লিট করে ফেলা, তখন রেসপেক্ট থাকবে না কিন্তু, এমন কিন্তু বোঝাতে হবে পারফেক্ট টেন্স করতে গেলে, তাহলে কিন্তু কনসেপ্ট ভুল হয়ে যাবে। হ্যাঁ, সে চিঠি লিখে ফেলেছিল, তাহলে সাবজেক্ট হি, এখানে তো হ্যাড ব্যবহার হয়, V3, রিটেন, লেটার। হলো এইটা কি হবে? দেখো ফিউচারে কি হবে? সে চিঠি লিখে ফেলে দেবে। সে চিঠি লিখে ফেলে দেবে মানে কমপ্লিট করে রাখবে কাজটা, কিন্তু বাকি রাখবে না, মানে কমপ্লিট করে ফেলবো, এই একটা সেন্স কিন্তু আমার কাজে লাগাতে হবে, নাহলে পারফেক্ট টেন্স হবে না, হবে না, হবে না। তাহলে দেখো সাবজেক্ট হি, এরপরে তো উইল হবে, উইল হ্যাভ রিটেন লেটার। কনসেপ্টটা ক্লিয়ার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা একটা বাক্যটা ভাগ করতে পারি, কত রকম হবে দেখো। সেন্টেন্স দেখো, পারফেক্টের সেন্টেন্স, পারফেক্ট এর বাক্যগুলি কিভাবে লিখবে? সে, আমি একটা বোঝাচ্ছি, বাক্যগুলো তোমার করে নেবে। সে চিঠি লিখে
ফেলেছে, মানে তার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। হি হ্যাজ রিটেন দ্য লেটার, এটা হ্যাঁ বাচক বাক্য, যাকে বলে ইংরেজিতে অ্যাফার্মেটিভ। সে চিঠি লিখেনি, এই নাবাচকের মজার নি উচ্চারণ করতে হয় কেন নাবাচক, কিন্তু হ্যাঁ নি উচ্চারণ না করে নাবাচকটা কিন্তু পারফেক্ট টেন্সে বোঝাবে না। সে চিঠি লেখেনি বা লেখেনি, তাহলে কি হবে? হি হ্যাজ তো আছে, সে নট লাগিয়ে দাও, হি হ্যাজ নট রিটেন লেটার, এটা নাবাচক। সে কি চিঠি লিখেছে বা লিখে ফেলেছে। হ্যাজ, এই হ্যাজটা কি করবে? হ্যাজটা আগে না আসলেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। হ্যাজ হি, হ্যাজ হি, হি হ্যাজ নয়, হ্যাজ হি রিটেন দ্য লেটার, প্রশ্ন প্লাস হ্যাঁ, মানে হ্যাঁ বাচক প্রশ্ন করতে এটা। এবার নাবাচক করে কি করে? সে কি চিঠি লিখে নি, তাহলে এখানে যেমন দেখো নাবাচক কি করেছিলাম, হ্যাজ নট, এই হ্যাজ নটটা আগে নিয়ে চলে আসে, হ্যাজ নট, হ্যাজন্ট, হি রিটেন দ্য লেটার, এইভাবে বলতে পারো। অথবা তুমি বলতে পারো হ্যাজ হি নট রিটেন দ্য লেটার, এইভাবে বলতে পারো। দুরকম স্টাইলে বলতে পারো। এই স্টাইলগুলো যদি রপ্ত করো, এটা কিন্তু না হলো বাক্য হলো প্লাস প্রশ্ন তৈরি হলো। ঠিক আছে? অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ হ্যাঁবাচক প্রশ্ন বাক্য, নেগেটিভ ইন্টারোগেটিভ নাবাচক প্রশ্ন বাক্য। এইভাবে যদি ক্লাসগুলো ফলো করো, যদি এইভাবে তুমি বাক্যগুলো তৈরি করতে পারো, এটা গ্যারান্টি স্পোকেন রিটেন সমস্ত পাওয়া তোমার হাতে চলে আসবে। আর সমস্ত ক্লাসগুলি ফলো করো। আর আমি সব প্লে লিস্টে সমস্ত ক্লাসগুলো দিয়ে দিয়েছি, তুমি দেখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।